বন্ধুরা নমস্কার। বিষয় নালিশ। বন্ধুরা, এই নালিশ যদি অর্থের না হয় না, তাহলে জীবন ভীষণভাবে জীবনে অনর্থ ডেকে আনে। আমাদের অধৈর্য মনে আমরা একটু ধৈর্য ধরতে পারি না। কথায় কথায় আমরা নালিশ জানাই, সে ঘরের কথা হোক বাইরের কথা হোক। একবারও ভেবে দেখি না এটি প্রয়োজন ছিল কিনা বা কাকে এগুলো জানাচ্ছি। বন্ধুরা, সব থেকে অনর্থের এবং ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় যখন আমরা নিজেদের মানুষদের নিয়ে, ঘরের মানুষদের নিয়ে যখন আমরা বাইরে তাদের আমরা বিরূপ সমালোচনা করি। এই বাইরের লোকের কাছে যখন ঘরের নিন্দা চর্চা করতে থাকি না, ঘরের মানুষের সম্বন্ধে যখন বিরূপ মন্তব্য প্রকাশ করি, তাদের নিন্দা করি, একবারও আমরা ভেবে দেখি না যে এটি কার সামনে করছি, কেন করছি, বা এর আদৌ কি কোনো উপকার হবে। এসব বলে আমরা ভেবে দেখি না। তাই কি হয়, পরিণামে আমাদের এর থেকে আরো বড় সংকট ডেকে আনে। সংসারে আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম যে সংসারে থাকলে পরে ওই অনেকগুলো বাসনপত্র একসঙ্গে লেগে থাকলে পরে তুমি সেগুলোকে একটু গুছগাছ করে রাখতে গেলে একটু ঠুকঠাক আওয়াজ হবেই হবে, এ কেউ রোধ করতে পারে না। সংসারে নিজের মানুষ যারা, তাদের মধ্যেই তো কখনো মতের অনৈক্য হবে, কখনো ঐক্য হবে, কখনো ভালোবাসা হবে। এটা সংসারের রীতি। কিন্তু অমনি মন পছন্দ কিছু হলো না, আমার অনুকূলে কিছু হলো না, অমনি চটে গিয়ে বাড়িতে এতগুলো লোক রয়েছে তাদের সঙ্গে জিনিসটা শেয়ার করলাম না, শেয়ার করলাম গিয়ে পাড়া প্রতিবেশীর কাছে। এতে হয় কি বন্ধুরা, তারা হয়তো শুনছে কিন্তু অনেক সময় তারা কোনো মন্তব্য করেন না। তার কারণ হলো কি, তিনি হয়তো যিনি এটি বলছেন তাকে চেনেন ভালো করে, তার স্বভাবটি, কিংবা সংসারের অন্যান্য মানুষদের সম্বন্ধে কিছু তিনি জানেন না, শোনেন না। কি মন্তব্য করবেন? চুপচাপ শোনেন। একতরফা যখন নিন্দা করতে থাকে না, তখন নিজেকে খাটুই করা হয়। আর কিছু যারা খুব সুযোগ সন্ধানী মানুষ, তারা করে কি, এগুলো গিট বেঁধে রেখে দেয়। ওই সংসারের যদি কেউ অপ্রিয় হয় তার কাছে, সে তখন তাকে ধুয়ো দিতে থাকবে, তাকে বাড়িয়ে দিবে, হ্যাঁ ঠিকই করেছো, অমুক করেছো, এটা অমুক তমুক। তার সামনেই তার বাড়ির লোকদের হয়তো নিন্দা করবে। সে তখন সেগুলো বসে বসে তারই উপভোগ করছে। বন্ধু, একটা সময় সংসারে রয়েছে তো, সংসারেই মিটে যায় এই জিনিসগুলো। কিন্তু ওই যে বাইরের লোকের কাছে ঘরের জিনিসগুলো যেচে গিয়ে ওপেন করে দিয়ে আসলো, খুলে দিয়ে আসলো, সুযোগ সন্ধানীরা কিন্তু এটি পরে কাজে লাগাবে। আর জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ তারা কোনো মন্তব্য করেন না, তারা কোনো পরামর্শ দেন না। এবার সেই মানুষ যদি এরকম বার কয়েক যায়, তখন কিন্তু তাকে অ্যাভয়েড করে। কেননা এরাও বোঝেন যে সংসারে থেকে সংসারের মানুষদের সম্বন্ধে এইভাবে নিন্দা করতে এসছে, এটা ঠিক নয়। তার সংসারে তো অনেক ভালো ভালো মানুষ রয়েছে, তাদের সঙ্গেই তো শেয়ার করতে পারে। ঘরের জিনিস ওইভাবে বাইরে নিয়ে গিয়ে তাকে আনভেল করতে নেই, তাকে ওইভাবে ওপেন করে দিতে নেই, পাঁচজনের কাছে ওইভাবে তুলে ধরতে নেই। সংসারে থাকাকালীন যে কোনো বিষয় মতের তারতম্য হতেই পারে, আবার সেগুলো মিটেও যায়। কিন্তু একেবারে অধৈর্য হয়ে নানাভাবে সংসারের মানুষদের অপদস্থ করে, তাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করে সংসারের লোককে তো ছোট করলই, নিজেও ছোট হয়ে গেল। এগুলো কখনো করতে নেই।
ঘরের লোকই যদি আপন হতে পারে না, যদি আপন হতে না পারলো তার কাছে, বাইরের লোক কী করে আপন হবে? এটা হয় কখনো? ইট ইজ ইম্পসিবল, ইট ক্যানট বি হ্যাপেন্ড। যার সঙ্গে রক্তের সম্পর্ক আছে সে যতটা টান অনুভব করবে, বাইরের লোক কেন টান অনুভব করবে অতটা? খুব সতর্ক হতে হয়, নিজেকেও এইভাবে ছোট করতে নেই, ঘরের মানুষদের ওইভাবে অন্যের কাছে ছোট করতে নেই, খাটো করতে নেই। নমস্কার বন্ধুরা।